সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা দেয়, এক্সাম দেয়, টেস্ট দেয়। যাদেরকে বেশি মহব্বত করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার সম্মুখীন বেশি হতে হবে। কারণ পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করলে আপনি ভালো চাকরি পাবেন, তাই না? পরীক্ষার মধ্যে ভালো করতে পারলেই আপনি জান্নাত পাবেন, আপনার জন্য জান্নাত রয়েছে। সেজন্য ভাইরা, আমরা নির্যাতিত, আমরা আমাদের নির্যাতনের স্টিমুলা ছাড়াই আজকে নির্যাতন চলছে কোথায়? ফিলিস্তিনের গাজাবাসীদের উপরে। ঠিক আছে, আপনারা জানেন না ফিলিস্তিনের গাজাবাসীদের উপরে যে ইসরায়েলি যারা বর্বর, যারা কাফের মুশরিক আছে, ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে কি করে? নির্যাতন করে মুসলমানদের উপর নির্যাতনের স্টিমুলা চলে। এই যে এতকে মানবাধিকারের কথা বলে, কিন্তু যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়, এটা যদি মুসলমানের উপর হয় তখন সবাই চুপ করে বসে থাকে। আমাদের বুঝে আসে না, বলে কি এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিন্তু বসে যদি তারা যদি বলে সুপার পাওয়ার যেগুলো কান্ট্রি আছে, তারা যদি বলে যদি এক মুহূর্তের মধ্যে, একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে সেখানে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, আর না হলে তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা আমরাই করেছি, যদি বলে 24 ঘন্টার মধ্যে মানবাধিকার এস্টাবলিশ হবে কিনা? হবে। কিন্তু এই কাজ হবে না। কারণ কি? আল কুফরু বিল্লাহিল ওয়াহিদা। ইহুদি বলে, নাসারা বলে, অগ্নি পূজক বলে, মাটি পূজক বলে, মূর্তি পূজক বলে, কুফরু বিল্লাহিল ওয়াহিদা। তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে তারা শুধু নির্যাতন করতে চায় যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে আছে, মুসলমানের উপর। সম্মানিত হাজিরিন, এক এক সময় এক এক জায়গায় নির্যাতন করে। কিছু কয়েক বছর আগে আমাদের পার্শ্ববর্তী মায়ানমারের মধ্যে মুসলমানরা নির্যাতিত হয়েছিল, কিন্তু সেই মুসলমানের পক্ষে কেউ দাঁড়ায়নি, কোনো কাফের মুশরিক রাষ্ট্র দাঁড়ায়নি। আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি আমাদের মুসলমান ভাই হিসেবে, আমরা তাদেরকে উহুয়া ব্যক্তিত্ববোধ যেটা আছে আমরা পরিচয় দিয়েছি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে বিচার দিব, আমরা ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখবো, ইনশাআল্লাহ বিজয়ের দিন আসবে ইনশাআল্লাহ। আমরা বীরের জাতি, আমরা কোনো পশ্চাৎপদতার পেছনের দিকে যাই এরকম জাতি নয়। আমরা অগ্রিম হাত বাড়িয়ে কারোর সাথে কখনো যুদ্ধের সাথে লিপ্ত হতে চাই না। এটা আমাদের ইসলাম, মুসলমান আমাদেরকে শিক্ষা দেয়। আপনি ইসলামের ইতিহাস দেখেন, বদরের যুদ্ধ, উহুদের ময়দান, খন্দকের ময়দান, আমার নিজ চোখে আমি দেখে এসেছি। সম্মানিত হাজিরিন, বদরের যুদ্ধের ইতিহাস পড়েন, উহুদের যুদ্ধের ইতিহাস পড়েন, খন্দকের যুদ্ধের ইতিহাস পড়েন। আমার রাসূল কাফের মুশরিকদের কাছে গিয়ে তাদের সাথে যুদ্ধ করেন। কাফের মুশরিকরা যখন আমার রাসূলকে ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য যখন পায়তারা চালিয়েছে, নির্যাতনের স্টিমুলা চালিয়েছে, সবাইকে একত্রিতভাবে ধ্বংস করে দেওয়ার জন্য যখন চক্রান্ত করেছে, কাফের মুশরিকরা বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়ে যখন মদিনা ওদের পাশে এসে যখন খন্দকের যুদ্ধ পরিচালনা করতে চেয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রতিকার করেছেন, প্রতিরোধ করেছেন, আর বাড়িয়ে যুদ্ধ করে না, কিন্তু ইসলামের সেই বিজয় দিয়েছেন কাকে? মুসলমানকে। কাকে? সম্মানিত হাজিরিন, সেই আমরা মুসলমান, আমরা বীরের জাতি, আমরা সেই রক্তের গাজরে আমরা পেশ করেছি। আমরা সবাই বাংলাদেশের মধ্যে যারা বসবাস করি, আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই। আমাদের বাংলাদেশে বিভিন্ন ধর্মের জাতি, বর্ণ এখানে বসবাস করে। আমরা মুসলমান আছি, হিন্দু আছি, বৌদ্ধ আছি, খ্রিস্টান আছি, টিপ্রা আছি, মারমা আছি, চাকমা, গাজং, মণিপুরি, কাশিয়া, সাঁওতা, জাতি উপজাতি সবাই আমরা এই স্বাধীন বাংলাদেশের মধ্যে বসবাস করি, ঠিক কিনা? আমরা সবাই ভাই ভাই। আদমের সন্তান হিসেবে তারাও আমাদের ভাই, আদমের সন্তান হিসেবে তারাও আমাদের ভাই। তারা আমার ভাইকে জবাই করে হত্যা করেছে। গত কয়েক সপ্তাহ আগে আমাদের চট্টগ্রামের মধ্যে ঘটনাটা ঘটেছে কিনা? আমরা সহিষ্ণু, আমরা ধৈর্য ধারণ করে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের নজরানা আমরা পেশ করেছি, উদাহরণ দিয়েছি। আমরা কি প্রতিশোধ নিয়েছি? না, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ নয়। আমরা সবর করব, ধৈর্য ধারণ করব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গিয়েছেন, তায়েফের ময়দানে আমার রাসূলকে রক্তে রঞ্জিত করেছে কাফের মুশরিকরা। তায়েফের আমি
কে বলেছেন? ফেরেশতারা, পাহাড় রক্ষণাবেক্ষণের যে ফেরেশতা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? খুলুকা আযীম, উত্তম চরিত্রের অধিকারী আমার রাসূল বলেছেন কি? আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার জাতি সম্প্রদায়ের কাফির মুশরিক আজকে বুঝে নাই, আমাকে রক্তাক্ত করেছে, আমাকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করেছে। ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা বুঝে না সঠিক কি জিনিস, সত্য কি জিনিস। আমার রাসূল প্রতিদিন তাদের জন্য জান্নাতের কামনা করে তাদের জন্য কান্নাকাটি করতেন। আমরা সেই উদাহরণ, সেই রক্তের, এই যে আল্লাহ রাসূলের সুন্নতের উত্তম চরিত্রের আমরা উদাহরণ দিয়েছি। আমাদের এই যে বাংলাদেশ, আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই রাষ্ট্রের স্বাধীনতার জন্য, এই রাষ্ট্রের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে যেভাবে ত্যাগ দিতে হয়, রক্ত দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি কিনা? আমরা সবাই এই বাংলাদেশে। কিন্তু আমরা রাষ্ট্রীয় কোন আইনকে আমাদের হাতে তুলে নেব না। তারাও আমাদের ভাই, তারা আজকে বুঝে নেয় তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আছে। তাদের সাথে কখনো আমরা কি করবো না, খারাপ বিহেভ করবো না, তারা আমাদের উপর করবো, কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন, লা ইউশাক্কাতিনা ইল্লা কলাবাহু, ধর্মকে নিয়ে কখনো বাড়াবাড়ি করবেন না, কটাক্ষ করবেন না। ইসলাম ধর্মকে নিয়ে কখনো চ্যালেঞ্জ করবেন না। ইসলাম ধর্মকে নিয়ে যদি কেউ চ্যালেঞ্জ করে, ইসলামকে বলে জঙ্গিবাদের ধর্ম, সন্ত্রাসবাদের ধর্ম, কে বলে, কারা বলছে, কোন ক্ষমতা বলছে, তাও আমরা জানি না। কিন্তু আমরা চ্যালেঞ্জ করি না। লা ইউশাক্কাতিনা, যদি ধর্মকে যদি কেউ কটাক্ষ করে, ধর্মকে যদি কেউ কটাক্ষ করে, যদি ধর্মকে যদি কোণঠাসা করতে চায়, এই ইসলাম সবার কাছে বিজয় পেল। কারণ ইসলামের স্বচ্ছতা, ইসলামের আধুনিকতা মানুষের কাছে বুঝে চলে আসবে। সম্মানিত হাজিরিন, কত অনেক বছর আমরা দেখেছি ইসলাম মানে জঙ্গিবাদ, ইসলাম মানে সন্ত্রাসবাদ, ইসলাম মানে হচ্ছে কি বোমা, ইসলাম মানে কিডন্যাপিং, ইসলাম মানে সন্ত্রাস, টেরোরিজম। সম্মানিত হাজিরিন, আজকের দিনে পুরো ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র মানুষের কাছে অ্যাকসেপ্টেবল, সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে, আমাদেরকে পরিসংখ্যান বলে একটা ধর্ম, সেই ধর্মের নাম কি? আর যদি বলে কি? ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইসলামের উপর অটল অবিচল থেকে ইসলামের ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে রেখে আমাদের সবাইকে দুনিয়ার মধ্যে ঈমানের সাথে আমাদেরকে জীবন যাপন করে আমাদেরকে আখিরাতে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।